আপনারা জানেন যে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনাক্রমে সারা চট্টগ্রামে কিন্তু আমাদের সন্ত্রাস বিরোধী অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান আছে। এরই প্রেক্ষিতে গত ২২ তারিখে আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমাদের অফিসার ইনচার্জ রাউজান থানার নেতৃত্বে একটি টিম রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সুলতানপুর এলাকার সরকারপাড়া নামক জায়গায় অভিযান চালিয়ে রাউজান থানার লিস্টেড সন্ত্রাসী আবু সাইদ রিপনকে আমরা ধৃত করি এবং ধৃত করার সময় তার হেফাজত থেকে আমরা ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং ২০ পিস ইয়াবা জব্দ করি। পরবর্তীতে একই অভিযানে তারই দেখানো মতে পার্শ্ববর্তী কালুর গরু ফার্মে আবু সাইদ রিপনের দেখানো মতো আমরা একটি দেশীয় এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করি। আপনারা জানেন যে এর আগেও গত ২০ তারিখে আমাদের জেলা পুলিশ, র্যাব এবং নৌ পুলিশ সহ যে সমন্বিত অপারেশনটা হয়েছিল, সেই অপারেশনে রাউজান থানা পুলিশ এই আবু সাইদ রিপনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করি। পাশাপাশি সেখান থেকে একটি ধারালো ছুরি এবং একটি তলোয়ার উদ্ধার করি। এছাড়া আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আবু সাইদ রিপনের বিরুদ্ধে অপহরণ সহ খুন, চাঁদাবাজি, অস্ত্র মামলা, চুরি সহ মোট ১৩টি মামলা আমরা তালিকা পেয়েছি এবং তার এই গ্রেপ্তারে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে তার গ্রেপ্তারের সময় কিন্তু এই এলাকায় যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং রাউজান থানা পুলিশকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এই নভেম্বর মাসে আমরা পিস্তল উদ্ধার করেছি ৬টা, রিভলভার ১টা, চায়না রাইফেল ১টা, এলজি ১২টি, শটগান ১টি, পিস্তলের ম্যাগাজিন ১০টি। এছাড়া আমরা গুলি, কার্তুজ, গুলির খোসা, রকেট প্লেয়ার, রামদা, চাপাতি, তরোয়ার অনেক কিছু আমাদের বেশ উল্লেখযোগ্য একটা উদ্ধার আমাদের এই মাসে আছে। আর আমরা এর মধ্যে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমাদের রাউজান থানা পুলিশের যে উদ্ধার কার্যক্রম সেটা আমি মনে করি বেশ সন্তোষজনক। আমরা পিস্তল উদ্ধার করেছি ৯টা, রিভলভার ২টা, চায়না রাইফেল ১টা, শটগান ১টা, এলজি ২৪টি, পিস্তল ১৬৬টি, পিস্তলের ম্যাগাজিন ১৮টি, কার্তুজ ৬১। এছাড়া আমরা আরো দেশীয় অস্ত্র যেগুলো এগুলো আমরা বিপুল পরিমাণ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। জেলা পুলিশের সহায়তা উদ্ধার হয়েছে। পুরা চট্টগ্রামকে কেন্দ্র করে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের যে বিশেষ পরিকল্পনা এবং নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু পুরো চট্টগ্রাম জেলাতে কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান পরিচালনাটা অব্যাহত আছে এবং আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই রাউজান এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না। আমাদের এসপি স্যার যেটা ঘোষণা দিয়েছেন, তার স্যারের ঘোষণা এবং নির্দেশনা অনুযায়ী এখানে আমরা জনগণের মধ্যে একটি নিরাপদ এবং স্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য স্যারের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছি। হাকিম হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের জেলা পুলিশের যে অ্যাচিভমেন্ট, এটা আমি মনে করি এটা অনন্য সাধারণ। এটা আপনারা এটা ইতিমধ্যে জেনেছেন। বাকি হত্যাকাণ্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট আছে। প্রতিটা হত্যাকাণ্ডে কিন্তু আমাদের আসামি ধরা আছে এবং আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ে ২টা মামলাতে 164 করা আছে বিজ্ঞ আদালতে। প্রত্যেকটা হত্যা মামলায় কিন্তু আমাদের আসামি ধরা আছে এবং যারা কিলিং মিশনে ছিল তারা আমাদের গ্রেপ্তার আছে। আমাদের এসপি স্যার এটা কিন্তু লাস্ট যে প্রেস ব্রিফিংটা করেছেন স্যার অফিস থেকে, সেখানে স্যার যে মেসেজটা দিয়েছেন, এখানে সন্ত্রাসীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী যে দলের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক, সন্ত্রাসী পরিচয় আমাদের কাছে সন্ত্রাসী। তার বিরুদ্ধে যতটুকু কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার জেলা পুলিশ তার ঠিক ততটুকুই নেবে, এর চেয়ে কম হবে না। এখানে আমরা পুরো জেলার এসপি স্যার পুরো জেলাকে একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে চাচ্ছে তার এই এলাকায় বসবাসরত জনগণের জন্য। তো সন্ত্রাসীরা এখানে থাকতে পারবে না। আসলে জনগণ কি চায়? জনগণ চায় একটা শান্তিময় পরিবেশ, যেখানে সে নিরাপদে চলাফেরা করতে পারবে। আমরাও আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমাদের এই শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের নিরন্তর প্রচেষ্টা চলছে, অব্যাহত আছে। তারই ধারাবাহিকতা আমরা এই গত মাস, এই রানিং মাসে আমরা অনেকগুলো অস্ত্র এবং অনেকগুলো সন্ত্রাসী আমরা আনতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে জনগণ আমাদেরকে যথেষ্ট তথ্য দিয়ে সহায়তা করেছে। জনগণ যদি তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করে আর আমরা আমাদের অভিযান যদি অব্যাহত থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে রাজধানী একটি শান্তিময় পরিবেশ হবে। এখানে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। এখানে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে না, থাকবে সন্ত্রাসীরা আতঙ্কে। সেই আতঙ্কে সন্ত্রাসীরা আমাদের রাজধানী ছেড়ে চলে যাবে, হয় তারা ভালো হবে, না তারা রাজধানী ছেড়ে চলে যাবে, না তারা আদালতে আত্মসমর্পণ করবে, না তারা জেলে যাবে। তাদের কোনো নিস্তার নেই। তাদের একটা সন্ত্রাসীও নির্মূল করা পর্যন্ত আমাদের এই অভিযান বন্ধ থাকবে না, আমরা অভিযান অব্যাহত থাকবে। রাজনৈতিক প্রভাব আমরা এই জায়গায় বিবেচনা নিচ্ছি না। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে এবং সাহসীভাবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব আমরা ফিল করি না।